সে জানো মোহাম্মতের বাজার আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও আল্লাহ আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও আল্লাহ তরিকারে ভাই তরিকার ভাই 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 ও বাজার মুর্শিদের দাওয়াত ঘরে বসে জায়গা তোমায় গেলেন জিকির সালাত যাকাত শেখাইবে তোরে দরদি দরদি তোমার মুর্শিদের দাওয়াত নিগম করে বসে জায়গা এলে থেকে সালাত যাত্রা শিখাইবে তোরে যদি মোকাম্মেল তরিকার ভাই তরিকার ভাই হাসের করল যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার করে এইবার বেলায় হাসের করল যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার করে আপন ঘরে বৈশা যদি চিনতে চাও বেলায়াতে আগে ঘর মানামার আমাকে বাঁচাতে করো বলি বন্ধরে ওরে ওরে
সহিষ্ণুত এবাদত বলরে মন্ত কাবাকি মনে মন্তরে আমি কথা বলি নাই আস্তে ধীরে তাহার কথা ধন্যবাদের পূর্ণ ব্যক্তি আমি ধন্যবাদ দেখতে যেইভাবে দেয় আমার কাছে প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত দেওয়ার পর আবু বকর সিদ্দিকের আমলে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ওনার আমলে মাওলা আলীকে বাদ গ্রহণ করার জন্য ডাকলেন। যাদের আসলে বলছিলাম না, একটা হলো রাষ্ট্রীয় খেলাফত, একটা হলো মাওলানাদের খেলাফত। যখন আবু বকর সিদ্দিকের ডাকলেন, আবু বকর সিদ্দিক ডাকলেন, আমার মাওলা আলী গেল না। মাওলা আলীকে না যাওয়ার কারণে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর তুমি তাড়াতাড়ি যাও মাওলা আলীর ঘরে গিয়ে মাওলা আলীকে জোর করে যদি না আসতে চায় তাহলে জোর করে তাকে আনবা, দরবারে এনে সেজন্য বায়াত গ্রহণ জোর খাটে। বাবা এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সব কথা কোন যে অনেক চুপ চালু না। আমার মাওলা আলীকে যখন ধরতে গেছে, আমার মাওলা আলী ছিল ঘরের মধ্যে। আমার মা ফাতেমা টের পাইল যে ওমরের লোকজন মাওলা আলীকে ঘরের মধ্যে ধরার জন্য এসেছে। আমার মাওলা আলীর মা ফাতেমা তখন ছিল 6 মাসের গর্ভবতী, গর্ভে একটা সন্তান ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানটার অবধির নাম রেখে দিয়েছিল মহসিন। আমার মাওলা আলী যে কে, মাওলা আলী কি অত লেখে জানে না, এরা অনেকে বুঝে না। বাবা আমাদের পবিত্র একটা ঘর আছে, কাবা ঘর, যেখানে আমরা মুসলমানরা হজ করি। বাবা সিঙ্গেল করতে কাবা ঘর হলো সবথেকে পবিত্র ঘর। ওই ঘরের মধ্যে একটা সন্তানের জন্ম হয়েছিল। পৃথিবী যতদিন আছে আর কোন সন্তান জন্ম নিব না, আর পৃথিবী সৃষ্টি হওয়া থেকে এই পর্যন্ত একটা সন্তান ছাড়া আর কোন সন্তান জন্ম নেয়। সেই সন্তানটা হলো আমার সেই মাওলা আলী। যে কথা প্রশ্ন করছো বাবা, তো মানুষ নাই, আর এই কথা শোনারও সময় নেই মনে হয়। তাহলে আপনারা একটু বসে
খুব কঠিন কথা। আসলে বানানা শুরু হয়েছিল ভালো, কথাও শুরু হয়েছিল ভালো। এই তো ধন্যবাদ, ধন্যবাদ। পালাও শুরু হয়েছিল ভালো, কথাও শুরু হয়েছিল ভালো। মাঝখানে পালা বন্ধ করছে বলে কিন্তু বানানের মানুষ আস্তে আস্তে গেছে গেছে কেন। একটা কথা বলি বাবা, ওই যে ইউটিউবে সার্চ দিলে যদি কোন চন্দ্রাবতীর গান শুনবো গরম হয়ে দেখবেন গানের পর গালাই ঠিক আছে। হেমার সঙ্গে গান শুনুন খালি চিঠি লইব, হ্যাঁ বলবো। কিন্তু এরকম কথা তো ওইটার মধ্যে পাইবেন না, পাইবেন। বাউল গানটা হলো কথা কীর্তনের মধ্যে কথাও থাকে, গানও থাকে। কিছু মানুষ আছে কথা শুনতে, কিছু মানুষ আছে দুটা গান শুনতে। আমার মাওলানি আসলে কি আমি অনেকে বুঝি না। আমার মাওলানির মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। আমার মাওলানিকে গর্বে করে গর্বে রেখে একদিন কাবাঘর তপ করতে গেছে। কাবাঘরটা যখন তপ করছে, এই কাবাঘর তপ করার সাথে সাথেই আমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বাবা একটা কথা বলি, যারা মা, যে মায়ের সন্তান জন্ম দেয়, মা জানে সন্তান জন্ম দিতে কত কষ্ট লাগে। একটা সন্তান প্রসবের সময় যে প্রসব বেদনা ওঠে, এই জগতে হাজার হাজার অনেক মা ওই সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অনেকে মৃত্যুবরণ করে। বাবা করে না? আর একটা সন্তান যখন প্রসব করে, ওই জায়গায় একা একটা মা সন্তান প্রসব করতে পারে না, ওই জায়গার মধ্যে আরো 2-4 জন মানুষ থাকে। আবার ফাতেমা বিনতে আসাদ যখন ওই কাবা ঘরটা তপ করতেছিল, হঠাৎ করে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আর এই প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আমার ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ রে, এই মরুভূমির মধ্যে, এই খোলা মাঠে একটা মানুষ নেই, কিছু নেই। এই মুহূর্তে আমার সন্তানের প্রসব বেদনা উঠছে। আল্লাহ রে, যাবো কই, কোথায় যাবো, কোন জায়গায় গিয়ে আমি সন্তানটা প্রসব করবো? আল্লাহ রে, তুমি আমার একটু উপায় করে দাও, আমার সন্তানের যেন প্রসব করবো। একটু থামান। আমার ফাতেমা বিনতে আসাদ যখন কাঁদতেছিল, কালকে গান গেছে কত বাংলার মাজারে, ঠিক আছে আমি কইলি আমার মনে হয় এই আর 50 জন মানুষের সুন্দর পাবো, আমি আছিলাম আরো বেশি। হ্যাঁ বললো কোন মানুষের কথা নেই, একটা মহিলা, খালি একটা মহিলা বহানিয়া কি যে লাগা লাগছে, 10 জন থামই না, মনে আছে বাবা, থামই না। পরে আমি কমিটির লোকের কই, হ্যাঁ মুখটা ঘুরে খেলে আমার রিক্সা হয়। কথা ঠিক আছে, বাস্তব। এসে একজন কি আপনি যদি বলেন, মানে মুখ দেওয়ার কথা থামে না, বই না, আসলে সত্য কথা থামি না। আমি বলছিলাম মুখটা ঘুরে আমার চাইছে, চাওয়ার পরে এসে দিছে। আমি এসে দিছি, কি অবস্থা? ওই অনার কোনো কথা নেই, থেমে গেছে। আমি বলছি রাত্রের মধ্যে একটা কথা বলবেন, কিছু সময় আছে বাবা, একটা কথা কই, গান তো গাই, এখন খালি গান গিয়ে মানুষেরা শুনে নেই, ওখানে গানগুলো আবার আমিও শুনি। হ্যাঁ, নিজের গান নিজের, আগে কথাগুলো মানুষেরা শুনিতাম, আর এখন কথাগুলো আমি হেমার সকল কিছু কিছু কথা শোনার চেষ্টা করি। গান তো আমি গাই না, কথা তো আমি বলি না। এই যে বাহিরে যে হেমায়, এর ভিতরে কিন্তু আর একটা হেমায়, আপনার ভিতরে আর একটা লোক আছে, কথা কিন্তু কয়, গান কিন্তু বলে। আমি শুধু মানুষকে বুঝাইলাম, একদিন ওই হেমায়তের কথাই হেমায়ত শুনে দেখলাম যে হেমায়ত কি করে, যদি শুনতাম তাহলে মানুষের মানুষকে বুঝেই গেলাম, কিন্তু নিজে কোনোদিন বুঝলাম না। এই জন্য হাতে পায়ে ধরে বলি বাবা, যে সময়টা, এই সময়টা রহমতের সময়, এই সময়টা মাগফিরাতের সময়। এই সময় যদি কেউ ঘুম থেকে উঠে আমার আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো, আমার জীবনে যত অন্যায় করছি, পাপ করছে, আমার ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেব। আর এই সময় কেউ কথা বলেন না,
বেশ করে টোকা দিস না হাসান বইতে তোর আল্লাহ রাসূলের দোয়াই তুই বেশ করে টোকা দিস না নয় কারণ না তোর কিছু করতে বেশ করে কানে আমার বেতাল হয় আর তোর লাগলে 5টা দিন তুই বাইরে যাস যেগুলো বাইরে যায় চাকা আমার ফাতেমা বিনতে আসাদ কান্নাকাটি করতে সাল্লাহকে ওই সময় আমি কই যাব মরুভূমির মধ্যে কোনো ঘর নাই মানুষ নাই আমি কোথায় যাব হঠাৎ করে একটা গাইবে আওয়াজ আসলো হে ফাতেমা বিনতে আসাদ তুমি ওই কাবা ঘরের দিকে তাকাও আমার ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের দিকে তাকাইছে সে দেখে কোন কিতাবে লাগছে কাবা ঘরের ঘেরটা খুলে গেছে আর কোন কিতাবে লাগছে কাবা ঘরটা দেয়ালটা ফাঁক হয়ে গেছে বলতেছে তুমি ঘরের মধ্যে যাও আমার ফাতেমা বিনতে আসাদ ঘরের মধ্যে ঢুকে গেল ঢোকার সাথে সাথে দরজাটা লেগে গেল আল্লাহর কি রহমত একটা পবিত্র ঘর কাবা ওই কাবা ঘরের মধ্যে আমার মাওলা আলী আল্লাহ পাকের রহমতে কোনো ধরনী ছাড়া তাই ছাড়া একেবারে একা আল্লাহর রহমতে জন্ম যতদিন পৃথিবী আছে আর কোনো সন্তান কাবা করে জন্ম নিবে না সন্তান তো জন্ম নিয়েছে বাবা এহলে সন্তান চোখ খুলে চায় আমার ফাতেমা বিনতে আসাদ স্তনের বোটা দিচ্ছে দুগ্ধ খাওয়ানোর জন্য দুধও খায় না সন্তান ভূমিষ্ঠ হয়ে কিন্তু কাঁদে না বাবা আমার মায়েরা ভালো পেতে পারবে কিন্তু এখন সন্তান কাঁদে সন্তান কান্নাকাটিও করে না চক্ষু খুলে না দুগ্ধ পান করে না ফাতেমা বিনতে আসাদ চিন্তায় পড়ে গেল কারণ মানুষজন তো নাই পরের দিন এলাকার মানুষে টের পাইছে যে ফাতেমা বিনতে আসাদের সন্তান হয়েছে পরের দিন আব্দুল মুত্তালিব আমার মাওলা আলীর দাদা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তারে খবর দিছে তোমার নাতি হয়েছে ঘরে ফাতেমা বিনতে আসাদ খবর পাঠিয়েছে আব্দুল মুত্তালিব আসছে আব্দুল মুত্তালিব যখন ওই ঘরে ঢুকছে ফাতেমা বিনতে আসাদ দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আব্বা গো আমার একটা সন্তান হয়েছে সন্তানটা কিছু খায় না সন্তানটা চোখ মিলা তাকায় না আমার সন্তানটা কাঁদে বাবা বাবার কি তাহলে বিকলাঙ্গ সন্তান হইল ও চোখ মিলা তাকায় না কে ও কথা কয় না কে ও বুকের দুগ্ধ খায় না দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিনের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হয়েছে আমার নবী খবর পেয়েছে আমার নবীজি ওই কাবা ঘরের কাছে এসেছে আসার সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ আমার নবীর কাছে কয় মুহাম্মদ রে আল্লাহ আমার একটা সন্তান দিল সন্তানটা কাঁদেও না কথাও বলে না দুগ্ধ খায় না আমার সন্তানের কি হয়েছে কাঁদতেছে আমার নবীজি কয় সন্তান আমার কাছে আমার নবীর সন্তানটা কুলে নিছে কুলের মধ্যে নিয়ে ডাক দিছে ওই সময় মাওলানার একটা নাম রাখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা হলো হক হায়দারি হক হায়দারি হে আলী তুমি চক্ষু খোলো কেবল এই 3 দিনের সন্তান আলী করে ডাক দিছে সাথে সাথে আমার মাওলা আলীর চক্ষু খোলো সর্বপ্রথম মাওলা আলীর চক্ষু খুলে কারে দেখলো আমার নবীজি রূপ দর্শক আমার নবীজি কয় আলী তুমি বলে 3 দিন ধরে কিছু খাও না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে দিল মাওলা আলী 3 দিন ধরে মায়ের স্তনের দুগ্ধ পান না করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিহ্বা মুবারকের থুতু লালা মুবারক চো চো করে খেয়ে সে বেলায়েতের সম্রাট হয়ে গেল 3 দিনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি বলে কথা বলো না সাথে সাথে আমার মাওলা আলী সেই দিন পবিত্র কোরআনের সূরা মুমিনের 10টা কোন কিতাবে লেখছে 12টা আয়াত পড় করে মুখস্থ আমার নবীজিকে সেদিন শুনিয়েছে 3 দিনের সন্তান কাবা ঘরে জন্ম নিয়ে আমার মাওলা আলী সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দর্শন না করে পৃথিবীর কারো মুখ দর্শন আমার নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক পান না করে সে মায়ের দুধ পান করে
আমার মাওলা আলী সেলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম কথা বলেছেন, আগে সে কথাও বলে। আবার সেই মাওলা আলী, যেই মাওলা আলীকে বলা হয়েছে, নবী বলেছে আমি যদি হই জ্ঞানের শহর, আমার আলী হলো জ্ঞানের দরজা, তাহলে আলীর দরজা ছাড়া কোনো সময় নবীকে পাওয়া সম্ভব না। কথাটা কি বুঝাইতে পারছি বাবা? আলীর দরজা ছাড়া নবীরে চিনা সম্ভব না। আলীর দরজা কোনটা? আলীর দরজাই হলো আহলে বায়াতের দরজা, নায়েবে রাসূল ওরে সাতল আম্বিয়া পীর মুর্শিদের দরজা। এই পীর মুর্শিদের দরজা ছাড়া আলীকে পাওয়া সম্ভব না। আলী চিনলে নবী চিনা যায়, নবী চিনলে আল্লাহ চিনা যায়, মুর্শিদ চিনলে আলী চিনা যায়, আলী চিনলে নবী চিনা যায়, নবী চিনলে আমার আল্লাহকে চিনা যায়। বাবা, ঘরের যদি দরজা থাকে, দরজার যদি কোনো দারোয়ান থাকে, ওই ঘরের মধ্যে ঢুকতে হইলে ঘরের মধ্যে যদি ঢুকতে হয়, ঘরের যে দারোয়ান তার সাথে আগে দেখাবো না? যাওয়ার সময় একবার দেখাবো, বাইরের সময় আরেকবার দেখাবো। তো নবীর সাথে দেখা করতো একবার, জিবরাইলের দেখা হতো একবার, আর মাওলানার সাথে দেখা হতো দুইবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ পাইতে চাও, তাহলে আলীর মাধ্যম ছাড়া কখনোই পাওয়া সম্ভব না। আমার মাওলাকে পাইতে হলে আলীর দরজা ছাড়া কখনোই পাওয়া সম্ভব না। এবার আমার কাছে প্রশ্ন করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে বাইরে জানতে গেল। আমার মাওলা আলী যখন দেখলো মা ফাতিমা মাওলা আলীকে বান্দার জন্য হযরত ওমর সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, আমার মাওলা আলীর দরজাতে, ঘরের দরজার কাছে, একটু জায়গায় দেখো, ঘরের দরজার কাছে পিঠ ঠেকাইয়ে দাঁড়াইছে। যখন মাওলা আলীকে ডাক দিয়েছে, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিছে, সাথে সাথে মা ফাতিমা বলছে আমার স্বামী ঘর থেকে যাবে না, জবাব দিছে। এরপরে যখন আবারও ডাক দিছে, অনেক সৈন্যবাহিনী, আমার মাওলা আলী বলে আমি যাব না। মা ফাতিমা বলছে আমার স্বামীকে আমি দেব না। তারপরে কোন কোন কিতাবে লেখছে হযরত বলে দরজার মধ্যে পাও দিয়ে লাথি দিয়ে ধাক্কা দিছে। যখন লাথি দিছে, ওই মা ফাতিমা ছিল দরজার আড়ালে, এইভাবে পিঠ দিয়ে ঠেকানো। লাঠির আঘাতে আমার মা ফাতিমা মাটির মধ্যে পড়ে গেছে। 6 মাসের একটা সন্তান গর্ভে এই লাঠির আঘাতে যখন মাটির মধ্যে পড়ে গেছে, সাথে সাথে তার রক্ত পড়া শুরু হয়েছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। কিতাবে পাওয়া যায় এই রক্ত পড়া থেকে আমার মা ফাতিমার যে সন্তানটা ছিল, ওই সন্তানটা গর্ভ থেকে চিরতরে নষ্ট হয়ে গেল। এবং এই অসুখেই মা ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস পর এই অসুখে পৃথিবী থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর যখন বাইন্দে নিয়ে যায়, হযরত ওমরের সাথে অনেক লোক ছিল। আমার মাওলা আলীর একজন কাছের মানুষ ডাক দিয়া কয়, হে আলী, তুমি না আল্লাহর সিংহ, তোমার না এত শক্তি, তাহলে ওমরের মতো মানুষ তোমার বাইন্দে নিয়ে যায়, তুমি কিছু কও না? আমার মাওলা আলী সেদিন 2টা চোখের পানি ছেড়া বলছিল, আমার কিছু, আমার যা বলার ছিল সব শেষ হয়ে গেছে, আমি আর কিছু বলবো না। এখন এরা যা করে তাই। আমার মাওলা আলীকে দূর থেকে বলে আপনাকে বেঁধে নিয়ে যাচ্ছে, আপনি কিছু কর না। মাওলা আলী যে কি, এটা যদি কেউ বুঝতো, আলীর কর্ম না করা পর্যন্ত, আলীর সাধন না করা পর্যন্ত, আমার নবী পর্যন্ত কেউ যেতে পারতো না। আমার মাওলা আলী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, বাইরে তুমি যতই যা বলো, বিধির বিধান, আমার কিচ্ছু করার নেই, আমাকে বেঁধে নিয়ে যাবে তাই সত্য। এই কথা যখন বলছিল, ওমরের পাশ থেকে একটা লোক গিয়ে তার ঘর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এই মাথাটা আলাদা করার সাথে সাথে ওই মাথাটাকে নিয়ে
আমাদের দেশে ইট দিয়ে কিছু চুলা তৈরি করে না বাবা, বাবুর ছিলা একটা ইটের উপর একটা ইট দিয়ে মাথা দিয়ে কি চুলার ঝিক বানান যায়। এক পাশে দিছে মাথা আর দুই পাশে দিছে কিছু উঁচু জিনিস ইটের মতো দিয়ে একটা চুলা তৈরি করে। ওটা হলো মনের স্বাদ মিটাইছে চন্দা, মনের স্বাদ মিটাইছে। ওরা মনের স্বাদ মিটাইছে, তুমি জানো না? ইমাম হুসেনের কল্যাণ ঢাকা এটা ওটা ফুটবলের মতো খেলছে। আর এই দেশে তো ওরাই রাজত্ব করে, টাকাই রাখছে, কথা বলা যায় না বাবা, কথা কওয়ার সময় নাই, কথা বলতে গেলে সমস্যা। জীবনের তো ঝুঁকি আছে, সত্য যাই না বলা যায় না অনেক সময়। ওই ঝিকের মতো তৈরি কইরা ওইটারে দিয়া তারপরে আগুন জ্বালায়া তারপরে তবরক পাক করে খিচুড়ির মতো পাক করে কিছু পাক করে খাইছে। খাওয়া তো বড় ব্যাপার না, এটা হলো মনের স্বাদ নিতে। কারা মিলেছে? আরে ওরাই তো এজিদের গোষ্ঠী, ওরাই তো আবু জাহেলের গোষ্ঠী, ওরাই তো মামিয়ার গোষ্ঠী, ওরাই তো ধর্মটা শেষ করছে, ওরাই তো শেষ করছে। আমি আগের আসলে বলছি না, নবীর বংশ ধ্বংস হয়েছে, অগবংশ ধ্বংস হইব না, কিয়ামত পর্যন্ত এই বাড়তি থাকবেই থাকবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের গনিমতের মাল ভাগ করতেছে। এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন। আমার নবী যখন রাগ হতো তার চেহারা মোবারক লাল হয়ে যেত। যখন বলছে আমাদের প্রতি ইনসাফ করুন, নবী বলছে তুমি কে? আমার সাথে বড় ইনসাফকারী কি আছে? হযরত ওমর কয় হুজুর আপনি খালি হুকুম করেন, আমি তরবারি ঘর থেকে মাথা আলাদা করে দিই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে ডাকছে, ডাক দিয়ে আলী কাছে আসো। কয় মানুষটারা চিন্তা রাখো। কয় কেন হুজুর? কয় মানুষটারা চিন্তা রাখো, এক থেকে একটা দলের উদ্ভব হবে, তাদের নামাজ দেখলে তোমার হিংসা হবে যে ওরা এত সুন্দর নামাজ পড়ে। এই যে দলিল লেখাইতেছি এটা সিয়াসিতের একটা হাদিস, তার নাম হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফ কিতাব আসছে, এটা আবু দাউদের মধ্যে আসছে, এটা মিশকাতের মধ্যে আসছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই লোকটারে চিন্তা রাখো। আমার মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ তাই তারে আমি চিনবো কে? কারণ আছে, শুনে রাখো এই মানুষটা থেকে একটা দলের উদ্ভব হবে, তাদের নামাজ রোজা দেখলে তোমার হিংসা হবে, এত সুন্দর নামাজ রোজা কেমনি করে। তাদের কোরআন পড়া দেখলে তোমাদের হিংসা লাগবে, এত সুন্দর কোরআন কিভাবে পাঠ করে। কিন্তু সাবধান, খবরদার, তারা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে, তীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে আর ফেরত আসে না, ওরা এইভাবে ইসলাম থেকে বাহির হবে, ওরা আর কোনোদিন ইসলামে ফেরত আসবে না। টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে, ভিতরে ঈমান। ঈমান কারে কয়? ইমানদার কারে কয়? বুখারী শরীফ প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার 14-15 আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাকে সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করে তাকেই বলা হয় ঈমানদার। আমার নবীর মহব্বত ভিতরে নাই, তুই ঈমানদার না। ঈমানদার না হলে তোর নামাজ রোজা কামে লাগবে না। আগে ইমানদার হইতো। ইমানদার কাহাকে বলে? ইমান কাহাকে বলে? নবীকে যে জীবনের চাইতে ভালোবাসে, মহব্বত করে, তাহাকে বলা হয় ইমানদার। নবীর মহব্বত না করা পর্যন্ত তার ইমানদারি হয়, ইমানদার হয় না বাবা। তাহলে নবীকে বেশি বেশি মহব্বত করতে হবে, তাহলে সে ইমানদার হবে। আমার মাওলা আলী সেদিন তাকে বেঁধে নিয়ে গিয়েছিল কারা? তারা ছিল উমাইয়া বংশের লোক। উমাইয়া কারা? হাশেমি এবং উমাইয়া দুইটা গোত্র ছিল। এই হাশেমি গোত্র উমাইয়া গোত্র আজীবন ঝগড়া লেগে থাকতো। একটা গোষ্ঠীর মধ্যে একটা খুন হলে 100 বছর পর হলো এটা প্রতিশোধ দিত। আমার নবী ছিল হাশেমি গোত্রের, আবু জাহেলের গোষ্ঠী আসলো উমাইয়া গোত্রের। এই উমাইয়ারা আজীবন নবীর বংশটারে ধ্বংস করার চেষ্টা করেছে। এই জন্য সেদিন উমাইয়ারা আমার মাওলাকে সেদিন বেঁধে নিয়ে আমার মনে হয় যেভাবে কষ্ট ছিল,
জবাব করার চেষ্টা করুন। প্রশ্ন কি করুন নি বাবা? করুন। পালা যদি থাকে তো করতে হবে। কে দেখছে কেবল বাজে 12 না কি কম 12 আমার তো গলি নেই আনতে প্রশ্নের দরকার নেই 1 মিনিট 3 কম বাজে না ঠিক না? হ্যাঁ প্রশ্ন শুনবেন? আচ্ছা তাহলে একটা করি প্রশ্ন চলবো বিশ্বাস চলবো সব চলবো। একটা প্রশ্ন করি। আমার বাবা আমার একটু জ্বালাইছে আমি বেশি জ্বালাম না আমি তো ওরা ভালো কই কারণ আমি হলো ওরে কই মাইয়া ঢাকার যত বই সবাই চন্দ্র কি শৈলী আপনার মেয়ে এটা করছে আপনার মেয়ে ভালো গান গায় মানে আমার মেয়ে হয়ে গেছে কথা বলছেন ঢাকার বই সবাইকে আমার মেয়ে কি হয় না তো আমার মেয়ে আর এর যে বাপ বাজের বই হ্যাঁ ও কয় তোমার মেয়ে তাহলে আমার তো মাইয়া ওর তার বেশি জ্বালান ছিল না। আমি ছোট্ট একটা কথা জিগাম বাবা এই নবুয়তের লেগে এক নবী মরে গেল কারণ লেগে যদি নবুয়ত না পাইতো তাহলে হে মরতো না। আল্লাহ তার নবুয়ত দিছে এই লেগে তার মরণ ঘটছে আর যদি নবুয়ত না দিত তাহলে তার মরণ ঘটতো না। এই কারণটা এটা কেমন নবুয়ত আল্লাহ দিল পর হে মরে গেল ঘটনা ঠিক না? এটা রিয়াকশন করছে না রিয়াকশন করছে এটা রিয়াকশন করছে। নবুয়ত যদি না দিত আল্লাহ তারে তাহলে বেড়া বাচ্চা থাকতো ওই নবী মরতো না নবী হইতো না মানুষটা বাচ্চা থাকতো কিন্তু নবুয়তি দিল আর এই নবুয়তির কারণে কিন্তু হে মরে গেছে। আর এই মরার মূলে কেলা এটা কুয়তি তাহলে আমার মায়ের অবস্থা বল এরা কেমন মানুষ এটা মিথ্যে গেলাম আর কি মরার মূলে গেলা এটা খুব আর এই নবুয়তি নিকা মরছে কারণ
আমার চৌধুরী চৌধুরী ভাইয়ের নামটা হলো কি?